দর্শক, অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, সারা দেশ থেকে সচিবালয়ে আগত জনপ্রশাসনের কর্মকর্তারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, আপনাকে আসলে বলে রাখি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু জনপ্রশাসন ঢেলে সাজানোর জন্য কিন্তু জনপ্রশাসন সংস্কার যে একটি কমিশন গঠন করেছে, এই কমিশন কিন্তু এরই মধ্যে কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে, বিভিন্ন ছাত্র মাঠ পর্যায়ে কথা বলে সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে। আমরা জানি যে গত কিছুদিন আগে একটি প্রস্তাবনা দিয়েছিল যে জনপ্রশাসনের যে উপসচিব যে পদে যে পদোন্নতি সেটি দেওয়ার ক্ষেত্রে কিন্তু যেটি আগে ছিল যে ৭৫% জনপ্রশাসন ক্যাডার থেকে কিন্তু নেওয়া হবে, সেটি কিন্তু সংস্কার কমিশন এখন ৫০% কিন্তু তারা প্রস্তাবনা দিয়েছে। পাশাপাশি যে বিসিএস শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে ক্যাডারভুক্ত না করার রাখে যে সংস্কার কমিশনেরও এমন একটি তারা কিন্তু সুপারিশ দিয়েছেন। প্রশাসন ক্যাডার থেকে যখনই উপসচিব পদে যখন ৫০% প্রস্তাব যখন করেছে, তখন কিন্তু যারা প্রশাসন যারা ক্যাডার আছেন তারা কিন্তু আজকে যে জনপ্রশাসন যে সিনিয়র সচিব রয়েছেন তার কার্যালয়ে কিন্তু এখানে এসেছেন। এখানে শুধু তারা না, পাশাপাশি যে বাংলাদেশ পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশনের যে সভাপতি তারা কিন্তু এসে তারা যেটি বলছেন যে উপসচিব পদে যদি শুধু জনপ্রশাসন থেকে ৫০% আরও ২৫% কমিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তারা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। শুধু তাই না, তারা যেটি বলছেন যে ১৯৯৮ সালে কিন্তু যখন এটি ১০০% ছিল যে উপসচিব পদে জনপ্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে, সেটি কিন্তু ৯৮ সালে কিন্তু সেটি ২৫% কিন্তু কমিয়ে নেওয়া হচ্ছে। তারপর কিন্তু এখন আবার পুনরায় সংস্কার কমিশন আরও ২৫% কমিয়ে ৫০% করা এবং তারা এটির বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছেন। তো পাশাপাশি কিন্তু জনপ্রশাসন সচিব এটি নিয়ে কিন্তু গণমাধ্যমে তিনি কথা বলছে। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত একটি বিভিন্ন জনের সাথে কিন্তু প্রস্তাবনা যেটি চলছে। আর আপনাদেরকে আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডারকে কিন্তু আলাদা অধিভুক্ত যে করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য স্বাস্থ্য শিক্ষা খাতে তারা বিভিন্ন প্রতিবাদ তারা কিন্তু করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বলেছেন। এছাড়া বলে রাখি জনপ্রশাসন ক্যাডার থেকে কিন্তু আরেকটি দাবি উঠছে, তারা যে বাংলাদেশ পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন তারা আলাদা একটি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু দাবি কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম করেছেন। তো এখানে কিন্তু সচিব আমাদের সাথে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলছেন। সচিব যেটি বলছেন যে ৩১শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সবার সাথে প্রস্তাবনা দিতে হবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আসলে যেটি হয় সেটি কিন্তু তারা এমনটি বাস্তবায়ন কিন্তু করবে। আমরা কিন্তু যেটি প্রশ্ন হয়েছিল যে এতে করে কি আসলে জনপ্রশাসনে একটি ক্ষোভ তৈরি হবে কিনা। পাশাপাশি আজকে যারা এখানে এসেছেন বিভিন্ন বলে রাখি, এখন যারা এই জায়গায় বেশিরভাগই হচ্ছে বিভিন্ন জায়গার ইউনো এবং পাশাপাশি এসিলের দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু এই অফিস সময় কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং প্রশ্ন যারা বলছেন যে যেহেতু তাদের পক্ষ থেকে একটি দাবি দেওয়া হয়েছে, এটি তারা কিন্তু পুনর্বিবেচনা করবেন। পাশাপাশি সংস্কার কমিশনের যে সকল প্রস্তাবনা সেটি কিন্তু তারা অংশীজনের সাথে কথা বলে কিন্তু সিদ্ধান্ত নেবেন। তো সিদ্ধান্ত নেওয়ার পর আসলে বলা যাবে। আর পাশাপাশি প্রশাসনের এটা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি কিন্তু না মানা হয়, তারা কিন্তু পরবর্তী কিন্তু কর্মসূচির একটি কিন্তু তারা আভাস দিয়েছিলেন। তো এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।